ত্রয়োদশ জাতীয় সংসদ গিয়েছে, সংখ্যা বেড়েছে, ফ্যাসিলিটি বৃদ্ধি হয়েছে, ব্যক্তিগতভাবে তাদের উন্নয়ন হয়েছে, জনতার প্রত্যাশার কোনো পরিবর্তন হয়নি। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশের ৩০০ সেই সংসদ সদস্যের ক্লাবের সংখ্যা বাড়ছে। ৭১ পরবর্তী, যদি ৭১-এর সময় খুব ছোট, কিছুটা মনে মনে আছে, কিন্তু ২৪ তো নিজের সাথে থেকে সামনে থেকে দেখেছি। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলছি, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব অনেক সংগঠনের নাম বলেছেন, অনেক সংস্থার নাম বলেছেন। ইসলামী আন্দোলন মোহতারাম আমিরের নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, সমস্ত সংগঠন রাজপথে আমরা 4-5 একাধারে আমরা প্রোগ্রাম করেছি পুরো মাস ব্যাপী। সংসদে দাঁড়িয়ে অসত্য বক্তব্য দেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। প্রিয় ভাইয়ের আমার, অনেক কাল আমরা শুনেছি বিরোধী দল হয়ে ক্ষমতায় গেলে সরকারি গাড়ি নিবেন না, সরকারি বাড়ি নিবেন না। কিন্তু আমরা ঈদের দিন তো দেখলাম একটা বিশাল মেলা সেখানে তৈরি হয়েছে। সেই জন্য আমরা আহ্বান করতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে আমরা শরিয়াকে প্রাধান্য রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, পর্যায়ক্রমে দেশে শরিয়া ইমপ্লিমেন্ট হবে ইনশাআল্লাহ। সেই কারণে আমি আমার বন্ধুদেরকে বলবো, আমাদের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এদেশের প্রত্যাশা পূরণ করতে হলে ইসলাম ছাড়া বিকল্প কিছু হওয়ার কথা নয়। জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন, এখনো সেই ভারতের এজেন্টা যারা আছেন, সচিবরা স্ব জায়গায় তারা এখনো বসা আছে। যাদের সাথে আজকে প্রেম ভালোবাসা আছে তারা জায়গায় আছে। তো সেই জন্য ২৪ তৈরি হয়েছিল ভারতকে প্রত্যাখ্যান করে এদেশে একটি স্বাধীন এবং সর্বভৌম সুন্দর রাষ্ট্র কায়েম করার জন্য। দুর্ভাগ্য, আমরা পারবো কিনা জানি না, তবে আল্লাহর মেহেরবানিতে ইসলামী আন্দোলন আমির বিশ্বাস চরমনার নেতৃত্বে আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। তো স্বাধীনতার প্রত্যাশা তখনই পূরণ হবে ইসলাম যখন কায়েম হবে। আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণকে ধন্যবাদ জানিয়ে সকলকে আহ্বান রেখে আসুন আমরা আগামী বিপ্লবের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আগামী দিনে মাঠে ইসলামী আন্দোলন আমিরের নেতৃত্বে সংগ্রাম করার আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।